আমি এখন আছি ফিলিপিনের রাজধানী ম্যানিলার একটি জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে কিয়াপো এবং এটি মুসলিম প্রধান এলাকা ম্যানিলার। এখানে স্পেশাল একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে গোল্ডেন মস্ক। এই গোল্ডেন মস্ক তৈরি করা হয়েছিল 1976 সালে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির আগমন উপলক্ষে, যদিও উনি পরবর্তীতে আসেননি, এবং তৎকালীন প্রেসিডেন্টের ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের সরাসরি তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ করা হয়। আর অর্থায়নটা হয়েছিল বেশিরভাগ লিবিয়া থেকে এবং সৌদি আরব থেকে। এখন এই জায়গাটা একটা টুরিস্ট স্পট বলা যায়। অনেক মানুষ আসেন এই গোল্ডেন মস্ক দেখার জন্য। গোল্ডেন বলার কারণটা হচ্ছে পেছনে যে বিশাল গম্বুজটি দেখা যাচ্ছে, এই গম্বুজের কালারটা হচ্ছে গোল্ডেন, এই কারণে এটাকে গোল্ডেন মস্ক বলা হয়। এবং এই মসজিদের আশেপাশেই কিন্তু মুসলিম কমিউনিটির বসবাস। আমি এখন আছি ফিলিপিনের রাজধানী ম্যানিলার একটি জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে কিয়াপো এবং এটি মুসলিম প্রধান এলাকা ম্যানিলার। এখানে স্পেশাল একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে গোল্ডেন মস্ক। এই গোল্ডেন মস্ক তৈরি করা হয়েছিল 1976 সালে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির আগমন উপলক্ষে, যদিও উনি পরবর্তীতে আসেননি, এবং তৎকালীন প্রেসিডেন্টের ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের সরাসরি তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ করা হয়। আর অর্থায়নটা হয়েছিল বেশিরভাগ লিবিয়া থেকে এবং সৌদি আরব থেকে। এখন এই জায়গাটা একটা টুরিস্ট স্পট বলা যায়। অনেক মানুষ আসেন এই গোল্ডেন মস্ক দেখার জন্য। গোল্ডেন বলার কারণটা হচ্ছে পেছনে যে বিশাল গম্বুজটি দেখা যাচ্ছে, এই গম্বুজের কালারটা হচ্ছে গোল্ডেন, এই কারণে এটাকে গোল্ডেন মস্ক বলা হয়। এবং এই মসজিদের আশেপাশেই কিন্তু মুসলিম কমিউনিটির বসবাস।